হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি দেখাবো বিভিন্ন ধরনের যে মসফেট বা র্যাম স্লটের মধ্যে ভোল্ট কিভাবে চেক করবেন, বিভিন্ন ধরনের যে সার্কিটগুলি রয়েছে তাদের চেক করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ একের পর এক আমি আলোচনা করছি। মিটারের রোটারি সুইচকে 20 ভোল্টে সেট করতে হবে। 20 ভোল্ট দেখাচ্ছে। ব্ল্যাক প্রপটি এসএমপিএস এর যে পাটা কানেক্টর রয়েছে 4 পিন পাটা কানেক্টর, সেখানে নেগেটিভের সঙ্গে যুক্ত করে দেবো এভাবে। আর পজিটিভ যে পিন রয়েছে পজিটিভ পিন দিয়ে চেক করে নেব বিভিন্ন ভোল্টগুলি। নো কানেকশন পিন আছে, নো কানেকশন পিনের অপোজিটে পিনলেস আছে, ঠিক তার পাশে যে পিনটি রয়েছে, এই যে পিনটি রয়েছে, প্রথম যে পিনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এবং তারপরে দ্বিতীয় যে পিনটি রয়েছে এই পিনটি চেক করে নেব। এখানে দেখুন পজিটিভ ভোল্ট আসছে, দেখুন শেষের যে পিনটি রয়েছে এই পিনটি চেক করে নেবেন, এখানে পজিটিভ ভোল্ট শো করছে। দেখুন এখানে রয়েছে এইচডিডি এলইডি। এইচডিডি এলইডির মধ্যে এই যে পিনটি রয়েছে এই পিনটিতেও পজিটিভ ভোল্ট শো করবে, দেখুন পজিটিভ ভোল্ট শো করছে। এরপরে রয়েছে রিসেট সুইচ জাম্পার পিন। দেখুন নো কানেকশন যে পিন রয়েছে, নো কানেকশন পিনের পাশে যে পিনটি রয়েছে এই পিনটি দেখুন এখানেও পজিটিভ কোর ভোল্ট শো করছে। ইউএসবির মধ্যে 1 নম্বর যে পিন, যেখানে পিনলেস রয়েছে, পিনলেস থাকা ইউএসবির অপোজিট দিকে যে পিনটি রয়েছে ইউএসবি কানেক্টরের, যেখানে পিনলেস আছে তার অপোজিট দিকে যে পিন রয়েছে, অপোজিট দিকের এই পিনটি হলো 1 নম্বর পিন। আর এই 1 নম্বর পিনটি হলো ভিসিসি। এখানে ভিসিসি কানেক্টরটি যুক্ত করতে হয়। দেখুন এখানে ভিসিসি কানেক্টরটি কানেক্ট করলাম। এরপর রয়েছে অপোজিট দিকে ভিসিসি যে 1 নম্বর পিন, 1 নম্বর পিনের অপোজিট দিকে রয়েছে 2 নম্বর পিন, এখানেও ভিসিসি কানেক্টর কানেক্ট করতে হয়। তো এখানে কানেক্ট করে দিলাম দুটি ভিসিসি পিন, জাম্পার পিন। এরপর এখানে কানেক্ট করতে হবে 3 নম্বর পিনের সঙ্গে। ডেটা 0 যদি থাকে ডেটা 0, ডেটা 0 যদি কোথাও থাকে ডেটা 0 কানেক্ট করতে হবে। তো এখানে ডেটা 0 নেই, 1 আছে, তাহলে ডেটা 1 কানেক্ট করতে হবে। যদি 0 থেকে শুরু হতো তাহলে ডেটা 0 এবং ডেটা 1 হতো, কিন্তু এখানে 1 থেকে শুরু থাকার জন্য ডেটা 1 এবং ডেটা 2, তাহলে এখানে ডেটা 1 এবং ডেটা 2, ডেটা 1 যে পিন রয়েছে ডেটা 1 পিনটি 3 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করতে হবে। ডেটা 1 মাইনাস যেটা রয়েছে, ডেটা 1 মাইনাস এই যে 3 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। আর তার অপোজিট দিকে কানেক্ট করতে হবে 4 নম্বর পিনের সঙ্গে। অপোজিট দিকে রয়েছে 4 নম্বর পিন, এই 4 নম্বর পিনের সঙ্গে ডেটা -2, এই ডেটা -2 যে পিনটি রয়েছে এই পিনটিকে কানেক্ট করব 4 নম্বর পিনের সঙ্গে। কানেক্ট করে দিলাম। 5 নম্বর যে পিন রয়েছে ডেটা 1+, এই যে কানেক্টরটি রয়েছে ডেটা 1+, এই কানেক্টরটি যুক্ত করতে হবে। 6 নম্বর যে পিন রয়েছে যে ডেটা 2+, 6 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। ডেটা 2+ যুক্ত করে দিলাম। বাকি যে দুটি পিন রয়েছে গ্রাউন্ড, এই যে দুটি পিন রয়েছে এই পিন দুটি 7 এবং 8, এই দুটি পিনের সঙ্গে যুক্ত করে দেব। 7 নম্বরে দিয়ে দিলাম একটি গ্রাউন্ড পিন এবং 8 নম্বরে দিয়ে দেব আরও একটি পিন।
আর এখানে একটি পিন রয়েছে, যে পিনটির সঙ্গে কোনো ধরনের জাম্পার পিন কানেক্ট করা হয়নি, ওই পিনটি হলো এখানে নো কানেকশান, এখানে কোনো কানেকশান দেওয়া হবে না। এই যে ইউএসবি রয়েছে দেখুন, এই ইউএসবি সঠিকভাবে কাজ করতে গেলে এখানে ভিসিসি ভোল্ট সঠিকভাবে আসতে হবে। পজিটিভ ভোল্ট ভিসিসি যদি সঠিকভাবে না আসে তাহলে এই ইউএসবি ফ্রন্ট প্যানেলের মধ্যে থাকা এই যে ইউএসবি সঠিকভাবে কাজ করবে না। তাহলে ভোল্ট চেক করে নিতে হবে এখানে পজিটিভ ভোল্ট ভিসিসি ভোল্ট আসছে কি না। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে। 20 ভোল্ট সেট করে নেব। এখানে ভিসিসি ভোল্ট চেক করার জন্যে ভিসিসি যে কানেক্টর রয়েছে, কানেক্টর দুটি জাম্পার পিন খুলে দেব। দুটি ভিসিসি যে জাম্পার পিন কানেক্ট করা ছিল পিনের সঙ্গে, সেই জাম্পার কানেক্টর দুটি খুলে নিলাম। 1 নম্বর পিনে দেখুন ভিসিসি ভোল্ট শো করছে। 2 নম্বর যে পিন, এখানেও ভিসিসি ভোল্ট শো করছে। এভাবে ভিসিসি ভোল্ট চেক করে নিতে হবে। এই যে মসফেট রয়েছে এখানে, এই মসফেটের মধ্যে কোর ভোল্ট আসছে কিনা চেক করে নিতে হবে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। এখানে রয়েছে ড্রেন, এপারে রয়েছে ড্রেন। দেখুন এখানে এই যে পিনটি রয়েছে ড্রেন। এখানে রয়েছে গেট, গেটের মধ্যে কোর ভোল্ট শো করছে দেখুন। এখানে রয়েছে সোর্স। এভাবে চেক করে নিতে হবে মসফেটের মধ্যে কোর ভোল্ট শো হচ্ছে কিনা। এখানে রয়েছে এই যে কয়েলটি, বা এখানে আরও একটি কয়েল রয়েছে, কয়েলের মধ্যে নির্দিষ্ট ভোল্ট আসছে কিনা চেক করে নিতে হবে। চেক করার জন্যে এই কয়েলের অপোজিট দিকে কয়েলের যে পিন দুটি রয়েছে দেখুন, এই যে রয়েছে কয়েলের পিন, এই পিন দুটি চেক করে নিতে হবে। 20 ভোল্টে রেখে চেক করছি, দেখুন কোর ভোল্ট শো করছে এখানে মিটারে। দেখুন আরও একটি যে পিন দেখুন, এখানেও কোর ভোল্ট শো করছে। কয়েলের দুটি পিন দেখুন, এখানে দেখুন আর একবার কোর ভোল্ট শো করছে এখানে, এখানেও কোর ভোল্ট শো করছে। নির্দিষ্ট কোর ভোল্ট এখানে শো করবে। এই যে ভিআরএম সেকশন রয়েছে, এর আশপাশে যে কয়েলগুলি রয়েছে, এই কয়েলের মধ্যে কোর ভোল্ট চেক করতে হবে সঠিকভাবে আসছে কি না। যেমন এখান থেকে আমি কয়েকটি কয়েল চেক করছি। দেখুন মাদারবোর্ড উল্টে নেব, অপোজিট দিকে কয়েলের যে পিনগুলি রয়েছে সেই পিনগুলি চেক করে নেব। ভিআরএম সেকশনের কাছে থাকা যে কয়েল, সেই কয়েল দেখুন চেক করছি, হ্যাঁ কোর ভোল্ট আসছে দেখুন। এভাবে চেক করে নিতে হবে। দুটি পিনের মধ্যে কোর ভোল্ট সেম আমরা পাচ্ছি। একটি পিন, দ্বিতীয় পিন, দুটি পিন চেক করে নিতে হবে। এখানে রয়েছে আরও একটি কয়েল, এই যে কয়েলটি রয়েছে চেক করতে হবে। দেখুন এখানে কোর ভোল্ট শো করছে, এখানেও কোর ভোল্ট শো করছে। এসএমপিএস থেকে যে 24 পিন কানেক্টরটি কানেক্ট হচ্ছে মাদারবোর্ডের সঙ্গে, সেখানে কানেক্ট হওয়ার পর সঠিকভাবে ভোল্ট মাদারবোর্ডের মধ্যে যাচ্ছে কিনা দেখে নিতে হবে। সঠিকভাবে ভোল্ট এখানে চেক করার জন্যে আগে দেখে নিতে হবে এই যে পার্পল কালারের তারটি রয়েছে এখানে 5 ভোল্ট শো করছে কিনা। হ্যাঁ 5 ভোল্ট এখানে শো করছে, তাহলে স্ট্যান্ড বাই ভোল্ট এখানে ওকে আছে। এরপর রয়েছে রেড কালারের যে তারের পিনটি চেক করতে হবে, 5 ভোল্ট শো করবে। এরপরে যে 5 ভোল্ট শো করবে, এরপরে যে রেড কালার রয়েছে এখানেও 5 ভোল্ট শো করবে। রেড কালারের তার যেখানে যেখানে দেখতে পাবেন সবগুলোতেই 5 ভোল্টের আশপাশে শো করবে। এখানে রয়েছে অরেঞ্জ কালারের যে তার রয়েছে,
অরেঞ্জ কালারের এই তারের পিনে যদি কানেক্ট করি দেখুন 3.3 ভোল্ট শো করবে। তো 3 ভোল্টের আশপাশে এখানে রয়েছে, কিছুটা কম আছে। ইয়েলো কালারের যে তার রয়েছে এই তারের মধ্যে থাকে 12 ভোল্ট। তো চেক করছি, দেখুন 12 ভোল্ট এর আশপাশে দেখাবে, 12 ভোল্ট এখানে দেখাচ্ছে। এছাড়া অন্যান্য যে ব্ল্যাক কালারের তারগুলি রয়েছে, এই ব্ল্যাক কালারের তারে 0 ভোল্ট শো করবে, কারণ ব্ল্যাক কালারের তারগুলি এখানে নেগেটিভ। র্যাম ভালো থাকা সত্ত্বেও অনেক সময় র্যাম কাজ করে না, কারণ এই র্যাম স্লটের মধ্যে যদি সঠিকভাবে ভোল্ট না আসে তাহলে র্যাম কাজ করবে না। র্যাম স্লটের মধ্যে সঠিক ভোল্ট আছে কিনা চেক করবেন কিভাবে, দেখুন মাদারবোর্ড স্টার্ট করছি, চালু হয়ে গেছে। SMPS এর ব্ল্যাক প্রোব কানেক্ট করে দিয়েছি নেগেটিভের সঙ্গে। পজিটিভ যে কানেক্টরটি রয়েছে, পজিটিভ কানেক্টরটি কানেক্ট করতে হবে। এখানে এই যে পিন রয়েছে 20 ভোল্টে সেট করে নিয়ে চেক করতে হবে। র্যাম স্লটের মধ্যে এই যে পিনটি রয়েছে দেখুন এখানে 1.8 ভোল্ট শো করার কথা। এই মাদারবোর্ডটি রয়েছে DDR2 র্যাম সাপোর্ট করার মাদারবোর্ড। DDR2 এখানে সাপোর্ট হয়, DDR2 মাদারবোর্ড রয়েছে এখানে। DDR2 যে র্যাম রয়েছে, DDR2 র্যাম ব্যবহার হয়, আর DDR2 র্যামের জন্য 1.8 ভোল্ট প্রয়োজন হয়। এখানে দেখুন 1.8 ভোল্ট শো করছে, 1.8 তার আশপাশে রয়েছে। র্যাম স্লটে আমি একটি র্যাম যুক্ত করছি, দেখুন এখানে ভোল্ট চেক করলাম, ভোল্ট সঠিকভাবে আছে। তো DDR2 র্যাম যুক্ত করছি, দেখুন দেওয়ার পর স্টার্ট করছি মাদারবোর্ডটি, দেখুন স্টার্ট করলাম, স্টার্ট করে দিয়েছি, দেখুন নো ডিসপ্লে, মনিটর কোনো ধরনের ডিসপ্লে নেই। এই ধরনের কন্টিনিউ যদি একটি বিপ সাউন্ড হয় তাহলে বুঝতে হবে র্যাম স্লট অথবা র্যাম সঠিকভাবে কাজ করছে না। তাহলে র্যাম স্লটের সঙ্গে র্যাম যদি সঠিকভাবে কাজ না করে, সঠিকভাবে যদি কানেক্ট না হয় র্যাম স্লটের সঙ্গে, অথবা র্যাম যদি খারাপ থাকে বা স্লটের কোনো প্রবলেমের কারণে র্যাম যদি কানেক্ট হতে না পারে, তখন এই ধরনের বিপ সাউন্ড হতে থাকে। আচ্ছা, এই র্যামটি দেওয়ার পর এখানে ডিসপ্লে আসলো না, সেই জন্যে এই যে আরও একটি ভালো র্যাম এখানে কানেক্ট করছি। কানেক্ট করে দিলাম, র্যাম চেঞ্জ করে দেওয়ার পর মাদারবোর্ড স্টার্ট করছি, দেখুন হ্যাঁ দেখুন একটি লম্বা বিপ দিয়ে ডিসপ্লে এসে গেল। যদি এখানে ভোল্ট প্রবলেম থাকতো তাহলে ডিসপ্লে মনিটরের মধ্যে সঠিকভাবে আসতো না। এখানে ডিসপ্লে সঠিকভাবে চলে এসছে র্যাম স্লটে কোনো ধরনের সমস্যা না থাকার কারণে। কুলার ফ্যান যদি সঠিকভাবে না ঘোরে বা কুলার ফ্যান যদি এখানে না চলে, সিপি কুলার ফ্যান যদি না চলে, তাহলে এখানে কুলার ফ্যানের যে ভোল্ট রয়েছে সেই ভোল্ট চেক করে নিতে পারি। এই যে কুলার ফ্যানের যে কানেক্টর রয়েছে, এই কানেক্টরটি 4 পিন যে কানেক্টর রয়েছে, এই কানেক্টরটি এখানে যুক্ত করে নেব। দেখছেন এখানে ফ্লাশ হচ্ছে, এটা ভুল হবে। যে রেড কালারের যে তারের পিনটি রয়েছে, এই রেড কালারের যে তারের পিনটি রয়েছে এখানে চেক করবেন। দেখুন এখানে 12 ভোল্ট শো করবে, 12 ভোল্ট এখানে শো করার কথা। দেখুন এখানে 12 ভোল্টের কাছেই রয়েছে, সামান্য কম আছে, 12 ভোল্টের কাছেই রয়েছে, এখানে অসুবিধা নেই।
সঠিক ভোল্ট আসছে। ফ্যান রোটেট যদি সঠিকভাবে না হয় সিপিইউ অতিরিক্ত গরম হবে এবং কম্পিউটার হ্যাং করবে। সঠিক ভোল্ট আছে। সঠিক ভোল্ট থাকার কারণে কুলার ফ্যানের মধ্যে এখানে কোনো ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি না এবং সঠিকভাবে সিপিইউ কাজ করছে। ক্রিস্টাল অসিলেটরটি চেক করে নেব। ক্রিস্টাল অসিলেটরের যে দুটি পিন রয়েছে দেখুন এখানে কোর ভোল্ট শো হচ্ছে কিনা দেখুন 3 দেখাচ্ছে এবং অন্যদিকে দেখুন 27 শো করছে। একদিকে কম একদিকে বেশি শো করছে 27 একদিকে শো করছে। এখানে ক্রিস্টাল অসিলেটরটি ওকে আছে। এখানে এই যে আইওআইসি রয়েছে, আইওআইসির মধ্যে কয়েকটি পিনের ভোল্ট আমরা চেক করে নেব। দেখুন এখানে প্রথম যে পিনটি রয়েছে এখানে কোর ভোল্ট শো করছে। দেখুন এই লাইনের শেষের যে পিন রয়েছে এখানে দেখবেন কোর ভোল্ট আসছে। এরপর এখানে যে পিনটি রয়েছে এই পিনটি দেখুন এখানে কোর ভোল্ট আসছে। এই যে পিনটি রয়েছে এখানেও চেক করে নেব। এখানেও দেখুন এই যে পিন রয়েছে এখানে চেক করে নেব। এখানেও কোর ভোল্ট শো করছে। মাদারবোর্ডের মধ্যে যে ফিউজগুলি রয়েছে ফিউজগুলি চেক করে নেবেন। এখানে দেখুন এখানে ভোল্ট শো করছে। অপোজিট সাইডেও সেম ভোল্ট শো করবে। দেখুন আরও একবার দেখুন ফিউজের দুই প্রান্তে একই ভোল্ট শো করবে। এখানে যে ভোল্ট শো করছে দেখুন অপোজিট সাইডেও একই ভোল্ট শো করছে। এখানে রয়েছে একটি ফিউজ। দেখুন এখানে যে ভোল্ট শো করছে যে ভোল্ট এখানে দেখতে পাবেন অপোজিট দিকেও সেম ভোল্ট আসছে। এখানে আরও একটি ফিউজ রয়েছে। দেখুন ফিউজগুলি চেক করতে দেখুন এখানে ফিউজের সেম ভোল্ট আমরা দুই পারেই দেখতে পাবো। অপোজিট সাইডেও সেম ভোল্ট রয়েছে। অর্থাৎ এই যে ফিউজগুলি এখানে চেক করলাম প্রত্যেকটি ফিউজ সঠিকভাবে কাজ করছে। বিভিন্ন সেকশন ওয়াইজ যে ভোল্টগুলি চেক করতে হয় স্টেপ বাই স্টেপ সেই সমস্ত চেক করার পদ্ধতিগুলি একের পর এক পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি সবার আগে পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।